মুর্শিদাবাদে খোদ পুলিশ অফিসারের বাড়িতেই চুরি, জানলা ভেঙে 15 থেকে 20 লক্ষ টাকার সোনার গয়না চুরি। এসআইয়ের বাড়ি থেকে এলাকার কালী মন্দিরে সোনার গয়না ছিল এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি জানাচ্ছেন ওই পুলিশ অফিসার? দেখো, পুলিশ অফিসার এই মুহূর্তে তাদের বাড়িতে নেই, তিনি অন্য জায়গায় ডিউটিতে রয়েছেন এবং এই তুহিন সান্যাল নামে যে পুলিশ অফিসার অর্থাৎ এসআই, তার বাড়িতেই চুরি হয়ে গেছে। তার বাড়ি দোতলা বাড়ি। একতলায় তার মা এবং বোনেরা ছিলেন, নিচের তলা ফাঁকা ছিল এবং সেখানে নিচের তলায় আলমারিতেই কিন্তু পরিবারের সোনাদানা, পাশাপাশি স্থানীয় একটি কালী মন্দির রয়েছে, সেই কালী মায়েরও সোনার অলংকার, রূপোর অলংকার, এমনকি কাঁসার বাসনপত্র সবকিছুই খোয়া গেছে। পরিবারের যিনি রয়েছেন অর্থাৎ তুহিন বাবুর মা রয়েছেন গৌরী সান্যাল, তিনি দাবি করেছেন যে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার সোনার উপর অলংকার সহ বাসনপত্র চুরি হয়ে গেছে। জানালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকেছিল এবং সমস্ত কিছু নিয়ে চলে গেছে। আর এই ঘটনায় স্যান্ডাল পাড়ায় অর্থাৎ নওদা সমাজের স্যান্ডাল পাড়া রয়েছে, সেখানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ খোদ পুলিশের অফিসারের বাড়িতেই যদি এভাবে চুরি হয় তাহলে সাধারণ মানুষ কি করবে, এই প্রশ্ন তুলেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে ওই বাড়িতে এই মুহূর্তে বাড়ির নিরাপত্তার জন্য সমস্ত জানালাগুলোকে খুলে ফেলে, দুষ্কৃতীরা তো জানালা ভেঙেছিল, সেই জানালাগুলো ইট এবং সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই কোনো দুষ্কৃতী ঢুকতে না পারে। কিন্তু এইভাবে 15 থেকে প্রায় 20 লক্ষ টাকার অনুমান করা হচ্ছে, সেটা আরো বাড়তে পারে। এখন পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তারের পর সোনার গহনা উদ্ধার করতে পারে কিনা পুলিশ, সেটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নওদা থানার পুলিশের। কারণ একজন পুলিশ অফিসার যিনি কালী পুজো এবং দীপাবলিতে মানুষকে নিরাপত্তা দিচ্ছেন, নিরাপত্তার জন্য তিনি ডিউটি করছেন, সুতরাং তার বাড়িতে যদি এভাবে চুরি হয়ে যায় তাহলে বিষয়টা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। জয়িতা, ধন্যবাদ জানাবো কল্যাণ।